مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم সম্মানিত অত্র মজলিসের সভাপতি আমার মুর্শিদ কিবলা, উপস্থিত তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার খলিফা বৃন্দ ও সালেক বৃন্দ, আজ মহিমান্বিত রাত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী এই পৃথিবীতে আগমন করেছেন। এই দিনে আমরা খুশি না বেজার? ওনার মিশন কি ছিল? উনি পৃথিবীতে এসেছেন, এটা একটা পরিকল্পিত আসার ব্যবস্থা। এই পরিকল্পনাটা কার? আল্লাহর। উনি শেষ নবী। উনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ, আমার পরে কোনো নবী আসবে না। নবীর মিশন কি আমাদের সেটা জানা দরকার কিনা? পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীদের একটা মিশন ছিল। সেই মিশনটা হচ্ছে, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমাদের মধ্য থেকে আমি নবী নির্বাচন করি, যে তোমাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করবে, আমার নিদর্শন তোমাদের সামনে উপস্থাপন করবে, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং এমন একটা জ্ঞান শিক্ষা দিবে যে জ্ঞান তোমাদের কাছে ছিল না। এই পাঁচটা মিশন হচ্ছে নবীদের। আর এই নবীর মিশন চলছে, যেহেতু উনি আসবেন না, তাহলে এই মিশনটা কে চালাবে? কে চালাবে বলেন? আমরা যারা এই তরিকায়ে মুজাদ্দিদিয়ার সদস্য আছি, আমাদের তরিকায় আমরা এই পাঁচটা মিশন পরিচালনা করে থাকি। গতানুগতিক যে সমস্ত আলেম, ওনারা কিতাবকে মানুষের সামনে উপস্থাপন করেন, ওনারা মানুষদেরকে পবিত্র করার কোনো সিস্টেম দেখান না। ওনারা কিতাব শিক্ষা দেন, হিকমতের মানে বিজ্ঞান শিক্ষার কোনো কারবার নাই। ওনারা কোনো নতুন জ্ঞানও শিক্ষা দেন না। তাহলে ওনারা আমাদেরকে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কথাটা আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে এই উলামাদের বৈশিষ্ট্য হবে ওই পাঁচটা বৈশিষ্ট্য যেটা নবীর ছিল। নবীর কয়টা বৈশিষ্ট্য ছিল? পাঁচটা। এই পাঁচটা বৈশিষ্ট্য সম্পন্ন যে ব্যক্তি, তিনি হচ্ছেন নবীর ওয়ারিস। সেই ব্যক্তিকে বলা হয় উলামা। তার কারণ হচ্ছে, আল্লাহ পাক মানুষের জন্য কি দিয়েছেন? একটা নূর আর একটা কিতাব দিয়েছেন। কোরআন বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের জন্য এসেছে একটা নূর আর একটা কিতাব। এই নূরটা কোথায় আসে?
কলবে, আর কলব থেকে যখন এটা জবানে আসে তখন হচ্ছে কোরআন। যখন পঠন করা হয়, যখন ওটা লিখিত হয়, তখন ওটার নাম কোরআন, কিতাব। তাহলে আমাদের কাছে আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের এই তরিকার প্রথম সবক হলো তার কলবে আল্লাহর নূর প্রবেশ করছে কি করে। কলবকে জাক্কি করা হচ্ছে আমাদের তরিকতের মূল কাজ। যখন জাক্কি হয় তখন আল্লাহ পাক তাকে নূর দান করে। যখন নূর দান করেন তখন তাদের শরীরের ভিতরে প্রকম্পন হয়। কোরআন বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের পরে কি আসলো? নাযালা বিহি রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে আপনার কলবের মধ্যে নাজিল করেছি যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। তাহলে এই কোরআন ছিল কোথায়? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি এই কোরআনকে লৌহ মাহফুজে সংরক্ষণ করেছিলাম। কি অবস্থায় ছিল? কোরআন বলছে ইন্নাহু লা কুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। ইহা ওই পবিত্র পঠন যাহা গুপ্ত এবং সুরক্ষিত। পবিত্র আত্মা ব্যতিরিকে উহা স্পর্শ করিতে পারিবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র আত্মা, পবিত্র আত্মা বলতে কি বোঝায়? ফেরেশতাদেরকে নাকি? এই কোরআন কি ফেরেশতাদের জন্য নাজিল হয়েছে? না। তাহলে পবিত্র আত্মা মানুষের মধ্য থেকে হবে নাকি? ফেরেশতাদের জন্য যদি কোরআন নাজিল হতো তা আমাদেরকে এটা জানানোর দরকার ছিল না। তাহলে মানুষের মধ্য থেকে কিছু পবিত্র আত্মা আছে, যে আত্মা ওই কোরআনকে স্পর্শ করার ক্ষমতা রাখে, যেটা লৌহ মাহফুজে সংরক্ষিত। ব্যাপারটা কি বোঝা গেল? কোরআনের অবস্থান সম্পর্কে বোঝা গেল কিনা? এই কোরআন ওখান থেকে আল্লাহর নবীর কলবে এসেছে। নবীকে যখন কোরআন পাঠ করতে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষার লোক, আরবিতে বলল কি ইকরা, পড়ো। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি পড়ার পাঠকারীদের অন্তর্ভুক্ত। এভাবে উনি 3 বার ওনাকে প্রশ্ন করলেন পড়ার জন্য, এবং ওনার বুকে কুলাকুলি করলেন। এই কুলাকুলি করার মাধ্যমে ওই যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর ওনার কলবের মধ্যে প্রবেশ করলো। ওনার নূর আসার সাথে সাথে উনি জাক্কি শুরু হলো, উনি কাঁপতে লাগলেন। আর কি করলেন? উনি পড়তে লাগলেন। তাহলে উনি একই সাথে কোরআন এবং নূর ওনার বক্ষে এবং মুখে কোরআন যখন এসে গেল, তখন উনি কাঁপতে লাগলেন। উনি বাড়িতে ফিরে এসে ওনার স্ত্রীকে বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দাও। অর্থাৎ উনি কাঁপছেন। কোরআন বলছে যখন তার কলবের মধ্যে নূর আসে, সুম্মা তালিনু কুলুবুহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মাইয়াশা। সুম্মা তালিনু জুলুদুহুম ইলা সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকির যখন কলবের মধ্যে নূর আসে, তখন জারি হয়, সেই নূর তার শরীরের পশম পর্যন্ত পৌঁছে যায়। কার কথা? আল্লাহ। তাহলে এই কলবের নূর তার চামড়ার উপরে এসে কাটা দিয়ে ওঠে। এরপরে কি বলছেন? যালিকা হুদাল্লাহ, ওইটাই হচ্ছে হেদায়েতের রাস্তা। হেদায়েতের রাস্তা কি বলেন? এই নূর, এই নূর ইয়াহদি আল্লাহু লিনূরিহি। আমরা যে ইমানের যে 4 কলেমা পড়ছি, ইমানে মুজাম্মাল, ইমানে মুফাসসির ছিল না? এর ভিতরে কি ছিল? নূর ইয়াহদি আল্লাহু লিনূরিহি মাইয়াশা ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন। এই যে নূর আসে কলবে, সে তখন তার ঈমান, আল কুরআনু নূরুন, আল ঈমানু নূরুন, as-সালাতু নূরুন। এই যে নূর, এই নূরগুলা আসছে কোত্থেকে? আল্লাহর তরফ থেকে নবীর উপর। মাধ্যম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম,
এবং নবীর মাধ্যমে সমস্ত পৃথিবীতে ছিনা ছড়াই গেছে, তাই না? এখন এই নূর কোথায় আসে? কলবে। ইমানদারের কলবের বৈশিষ্ট্য কি? সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার কলব আল্লাহর জিকিরে কাঁপে। আচ্ছা, হাদিসে আসছে আলা বি জাসাদি মুদগাতিন ইযা সালুহাল জাসাদা কুল্লাহু ফাইজা ফাসাদাল জাসাদা কুল্লাহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে এক টুকরা, ইন্না ফি জাসাদি মুদগাতুন, নিশ্চয়ই একটা মানুষের শরীরে একটা মাংসপেশি আছে। যদি মাংসপেশি পবিত্র হয় তার দেহ পবিত্র, মাংসপেশি যদি অপবিত্র হয় তার দেহ অপবিত্র। ওইটার নাম হচ্ছে, ওই মাংস টুকরার নাম কি? কলব। এই কলবটা একটা গোস্তের টুকরা। আপনার শরীরের মধ্যে যদি একটা গোস্তের টুকরা কাঁপে, আপনার অনুভূতির বিষয় আছে কি নাই? আছে। আছে, অনুভূতির বিষয়। এরপরে কোরআনে বলছে কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিনা, যখন তার সামনে আমার নিদর্শন প্রকাশিত হয়, যাদাতুহুমুল ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমান বৃদ্ধি পায়। তারপরে কি হয়? সে তার পরওয়ারদিগারের, তার রবের প্রতি নির্ভরশীলতা অর্জন করে। তারপরে কি করে? এরপরে হচ্ছে সে নামাজ কায়েম করে এবং তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হক, হচ্ছে প্রকৃত মুমিন। এরপরে বলছেন কি? তার জন্য রয়েছে উত্তম ক্ষমার দরজা উন্মুক্ত এবং উত্তম রিজিক। এই সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দেয়। এরপর এই মুমিনের কলবে যখন নূর আসে, এই নূরের মাধ্যমে তার কি হয়? তার নূর তার কলবের পরে যখন প্রভাবিত হয় করে, তখন কি বলে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই তার কলব আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। তাহলে কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলছে যে, আমি প্রথম যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, সেই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, একমাত্র কলবে সালিম যে নিয়ে আসবে সে উপকৃত হবে। তাহলে কলবে সালিম হতে গেলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরে এই কলব মুতমাইন্না। আর কলব মুতমাইন্নার কারণে কি উপকার পাবে? ওই যে কলবে সালিম নিয়ে আসবে সে উপকৃত হবে। অর্থাৎ পৃথিবীতে জীবদ্দশায় আপনার প্রয়োজন টাকা, আপনার প্রয়োজন সন্তান সন্ততি, কিন্তু মৃত্যুর পরে আপনার এটা কোনো কাজে আসবে না। একমাত্র কলবে সালিম। কলবে সালিম মানে প্রশান্ত কলব। আর এই কলব প্রশান্ত হয় কিসে? আল্লাহর জিকিরে। আল্লাহ পাকের কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, এই কলবের আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই যে কলবের জিকির মুতমাইন্না হয় কলব। আর এই মুতমাইন্নার কারণে তার অবস্থানটা কি হয়? এই কলব যার মুতমাইন্না হয়, এটার প্রভাব তার নফসের ভিতরে আসে। এটা একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। এটা আল্লাহর নবী 13 বছর ধরে করছেন। আল্লাহর নবীর কাছে যখন আসলো, নবুয়ত আসলো, কত বছরে? 40 বছরে উনি প্রকাশিত হলো ওনার কাছে নবুয়ত, নাকি? উনি নবী সিলেক্টেড আলমে আরওয়া থেকে। তো ওনার কাছে নবুয়তের প্রকাশ হলো 40 বছরে। উনি 53 বছরে উনি মেরাজ থেকে এসে নামাজের দাওয়াত দিলেন, নাকি? নামাজ কি মেরাজ থেকে এনে দিছেন নাকি অন্য আগে দিছেন? মেরাজ থেকে ফিরে। তার মিরাজে গেছেন কখন? ওনার বয়স যখন 53 বছর। তাহলে এই 13 বছর উনি কি করেছেন? এই যে মেহনত উনি করেছেন মুরাকাবা। আর অন্যান্য যোগী সন্ন্যাসীরা করে ধ্যান। ধ্যান আর মুরাকাবার মধ্যে পার্থক্য জানতে হবে। ধ্যান হচ্ছে কোনো কিছু নির্দিষ্টকে খেয়াল করে
চোখ বন্ধ করে বসে থাকা, খেয়াল করে। আর মুরাকাবা হচ্ছে চোখ বন্ধ করে কোনো জিনিসকে নফি করা। নফি করা বুঝেন? লা দ্বারা নফি করা, অর্থাৎ কোনো জিনিসকে চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে খেয়াল করা যাবে না। মানে যত খেয়াল আছে সব খেয়ালকে ধ্বংস করা। তাহলে খেয়াল, মুরাকাবা এবং ধ্যান দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায়। আল্লাহ পাকের কি কোনো আকার আছে? আল্লাহ পাকের কি কোনো মানে চিন্তা চেতনা, কোনো কল্পনার কোনো বস্তু? তাহলে আমি যখন মুরাকাবায় বসবো তখন যদি আমার সামনে কোনো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র এসে দাঁড়ায় মুরাকাবায়, তাহলে আমাকে সেটা কি করতে হবে? নফি করতে হবে, ধ্বংস করে দিতে হবে ওই জগৎকে। যেখানে কল্পনা প্রবেশ করবে না সেই জগতে প্রবেশ করতে হবে। তাহলে কি করতে হয়? মুরাকাবার মাধ্যমে কোনো কিছুকে খেয়াল করে। আর ধ্যান করে যারা, তারা মুরাকাবায় কি করে? কোন একটা পার্টিকুলার ব্যক্তিকে খেয়াল করবে। নাইলে ওই যে যারা ওই যে হিন্দুদের ভিতরে যে বিভিন্ন দেব দেবতার পূজা করে, এই দেব দেবতার একটা স্তর আছে। ওরা যখন মুরাকাবায় বসতে হঠাৎ করে একটা স্তরে যায়, ঢুকলো, সেই স্তরের মধ্যে শুধু হাতি আর হাতি। সেই স্তরের মধ্যে দেখা গেল সাপ আর সাপ। তখন ওরা ওই সাপের পূজা দিতে চলে আসে। ওই সাপটাকে তারা খেয়াল করে ওই সাপের পূজা দেয়। ওই হাতিকে যখন পূজা দেয় তখন হয়ে যায় ওটা কি পূজা? গণেশ পূজা। যখন ওই সাপের পূজা যখন নামে আসে তখন সে করে মনসা পূজা। এই ধর্মগুলা ওরা, এদের যে 33 কোটি দেবতা, এই দেবতাগুলো হচ্ছে ওদের খেয়ালের ফসল। আর আমাদের তরিকার মধ্যে শেখানো হয় কি? চোখ বন্ধ করে আল্লাহ নবী যে মুরাকাবা করেছেন, কোনো কিছুকে লক্ষ্যচ্যুত করে ফেলতে হবে, লক্ষ্যকে ধ্বংস করে এমন একটা অবস্থা হবে, তার জ্ঞানকে ধ্বংস করতে হবে। করার পরে যখন সে অজ্ঞতার জগতে প্রবেশ করবে তখন সে আল্লাহর থেকে তখন সে নূর পাবে, তখন আল্লাহর সম্পর্কে তার জ্ঞান আসতে থাকবে। এখন আমাদের এই তরিকার মধ্যে আমরা মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য যে নিয়ামত দিয়ে গেছেন, আল্লাহর নবীর বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটো অবস্থাটাকেই আমাদের অনুকরণ করার জন্য বলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক অনুসরণ হচ্ছে শরীয়ত। 100% শরীয়তের অনুসরণ করার জন্য তাগিদ কার? মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ। আর মারেফাত হচ্ছে তার আমিত্বকে ধ্বংস করে তার ভিতরে নিজেকে, আমার মুর্শিদ কেবলা মাগরিবের মাহফিলে শুনেছেন যে নিজেকে যতক্ষণ খুজলি যুক্ত কুত্তার থেকে নগণ্য মনে না করবে ততক্ষণ তার জন্য মারেফাতের জগৎটা হারাম। তার মানে হচ্ছে নিজের মধ্যে আমিত্বকে ধ্বংস করা। আমিত্বকে ধ্বংস করতে গেলে কি করতে হবে? নিজেকে হীনমন্যতা এইভাবে তাকে নিয়ে যাবে। যখন সে তরিকার প্রত্যেকটা মাকাম সে ক্রস করতে করতে যখন সে একটা পর্যায়ে যাবে, তখন তার মাকামের মধ্যে নিজের অস্তিত্ব থাকবে। এই অস্তিত্ব যখন বিলীন হবে তখন হচ্ছে মুর্শিদের মধ্যে বিলীন হওয়া, এটাকে বলে ফানাফি শায়েখ। আল্লাহর নবী যখন শায়েখ ছিলেন, তিনি একে নিজে নবী আবার নিজে শায়েখ। সাহাবা আজমাইনরা যখনই আল্লাহর নবীর প্রতি আকর্ষিত হয়েছেন, আকর্ষিত হওয়ার সাথে সাথে তারা ফানাফি রসুল হয়ে গেছেন একবার। ওনাদের ফানাফি শায়েখটাই ছিল ফানাফি রসুল, যার জন্য ওনাদের শেষের কোনো হিসাব নাই। আর আমাদের ফানাফি শায়েখ একটা পর্দা, তারপরে হচ্ছে ফানাফি রসুল। তার মানে কি? আমাদের থেকে 1400 বছর যে ব্যবধান, এই ব্যবধানের মাঝে এই ফানাফি রসুল পেতে আমাদের ফানাফি শায়েখ হতে হয়। ওরা যেমন ফানাফি রসুলের মধ্যে বিলীন হয়ে তারা তাদের জান মাল কুরবান করেছে, আমাদেরকে ফানাফি শায়েখে উঠে আমাদেরকেও আমাদের জান এবং মাল, এটাকে তরিকা ধর্মের পিছনে ব্যয় করা, এটাকে চিন্তা করা। যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত সে মোমেন হবে না। এ বিষয়ে কোরআনের মধ্যে আয়াত আছে, যতক্ষণ তোমার পিতা মাতা ভাই বোন সম্পদ সন্তান সন্ততি থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা মোমেন হও নাই। এখন প্রশ্ন হলো, আমরা এখানে এসে কি করি? আমাদের এখানে একটা টার্গেট আছে নাকি? আমরা এখানে এসে কি করি? কেন আমরা এই তরিকা করি? এই তরিকাটা হচ্ছে সহজ পদ্ধতি আল্লাহ প্রাপ্তি। এই আল্লাহ প্রাপ্তির সহজ পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজে নফসে মুতমাইন্না হাসিল করা যায়। আমাদের টার্গেট কি? বেহেশতে যাবে কে? নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্না পাইতে গেলে কি করতে হবে? কলবের মুতমাইন্না হতে হবে।
এই কলবের মুতমাইন্না যখন আমরা জিকিরের মাধ্যমে হতে থাকবে, তখন এই কলবের নূর, এই নূর তার সমস্ত মাকাম, তার সমস্ত অনুপরমাণুর ভিতরে তার কি করবে, প্রভাবিত করবে। যখন তার সুলতান আসকার মাকাম জারি হয়ে যাবে, তখন তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অনুপরমাণুর মধ্যে এই নূর এবং কিতাব, এই নূর তার সমস্ত শরীরে ছড়া যাবে। যখন তার নূর ছড়া যাবে, তখন তার ভিতরে স্থায়িত্ব পাবে, তখন সে পাবে হবে হচ্ছে নফসে মুতমাইন্না। তখন এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তাকে ডাকছে। নফসে মুতমাইন্নাকে মাথায় রাখবেন, নফসে মুতমাইন্না পাওয়ার প্রক্রিয়াটা আমাদের এই তরিকতে শেখানো হয়, অন্য কোথাও আমি এখনো দেখি নাই। থাকতে পারে, আমার জানা নাই। আমি বহু দরবার বুঝছি, মাদ্রাসা মক্তব দেখছি, সেখানেও পড়াশোনা করে দেখছি, সেখানেও এর কোনো হিসাব নাই। তাহলে আমাদের নফসে মুতমাইন্না যতক্ষণ না হবে, ততক্ষণ আপনি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারেন না। সমস্ত সাহাবাদের নফস মুতমাইন্না ছিল, সমস্ত নবীদের নফস মুতমাইন্না ছিল, সমস্ত ওলি আল্লাহদের যারা কামেলে মুকাম্মিল আল্লাহর ওলি, তাদের নফসে মুতমাইন্না ছিল। এই নফসে মুতমাইন্নাই হচ্ছে একমাত্র জান্নাতে প্রবেশ করবে। নামাজি সম্পর্কে যদি বলা হয়, নামাজের ব্যাপারে বলা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। ওই নামাজের জন্য জাহান্নাম, ওই নামাজের জন্য ধ্বংস, যার নামাজে সে বেখিয়াল, নামাজে তার একাগ্রতা নাই। এমন নামাজিকে আল্লাহ বলছেন কি যে সে ধ্বংস হবে তার। এরপরে বলছেন যে আল্লাযিনা হুম ইউরাউন, তারা মানুষ দেখানো নামাজ পড়ে। তাহলে মানুষ দেখানো নামাজ পড়া দরকার, নাকি একাগ্রতার সাথে যে নামাজ আল্লাহর কাছে কবুল হয় সেই নামাজ দরকার? এই নামাজ পড়ার যে শিক্ষা, লা সালাতা ইল্লা বিহুজুরে কলব, এটা যদি পাইতে হয় তাকে তরিকা করতে হবে, তরিকায় মুজাদ্দিদিয়া আসতে হবে। এখন আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এই সবগুলা কোরআনের কথা বলেছি, আর হাদিসের মধ্যে আছে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ইজা যাকারা খানাসা ফাইজা গাফলা ওয়াসওয়াসা। নিশ্চয়ই মানুষের কলবের পরে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। কলব কোথায় থাকে? বক্ষের ভিতর। কুলুবুল লাতিফিস সুদুর, সূরা হজের 46 নম্বর আয়াতে আছে যে মানুষের কলব থাকে তার বক্ষের ভিতর। এই জন্য আল্লাহ নবীকে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? ওনার সিনা সাক করেছে কয়বার? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? শয়তান ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান ওয়াসওয়াসা দেয় তার মানুষের বক্ষের ভিতর। যেহেতু বক্ষের ভিতর থাকে কলব, রুহু, সির, খফি, আকফা, এই পাঁচটা লতিফা থাকে বক্ষের ভিতর। এই বক্ষের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত হতে গেলে তার হতে হয় পবিত্রতা, আর পবিত্রতা অর্জনের জন্য লাগে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস যেহেতু ওই যে সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছিলাম, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই পাঁচটা বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হচ্ছে নবীর ওয়ারিস। আর এই নবীর ওয়ারিস, তার কাজ হচ্ছে মানুষের কলবকে পবিত্র করা, মানুষকে জাক্কি করা। এই জাক্কি যখন হবে তখন সে নামাজের যোগ্যতা অর্জন করবে। এই জাক্কির সাথে জিকিরের সম্পর্ক, এই জন্য কোরআনে বলছে সূরা ফজর, সূরা আলা 14-15, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই সফলগামী হলো যে তার কলবকে জাক্কি করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের জিকির তার কলবে জারি হলো, অতঃপর সে ফাসাল্লা, নামাজ পড়লো। তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম শর্টকাটে, এটা একটা সহজ পদ্ধতি, সোজা রাস্তা। আমি আশা করব যে আপনারা যারা এখানে আছেন, যারা তরিকা গ্রহণ করেছেন, তারা দৃঢ়তার সাথে তরিকা ধরে মাকামগুলা, এই তরিকায় যে 29টা মাকাম আছে, মাকামগুলা ক্রস করবেন। আর যারা নতুন এসেছেন তারা তরিকায় বায়াত দিবেন, বায়াত নিয়ে এই তরিকার যে সুলুকের রাস্তাগুলা কমপ্লিট করবেন। কারণ সুলুক এবং জজবা, এই দুটো হচ্ছে আল্লাহ প্রাপ্তির একমাত্র পথ। এটা মাকতুবাত শরীফে মুজাদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন, সুলুক এবং জজবা। জজবা হচ্ছে আত্মিক আকর্ষণ,
সুলুক হচ্ছে আত্মিক ভ্রমণ, আল্লাহর দিকে ভ্রমণ করার জন্য যে মঞ্জিলগুলা, এই মঞ্জিলগুলা অতিক্রম করা। এটা একজন কামেলে মুকাম্মেল শায়েখ ছাড়া এই রাস্তা পাওয়া কোনো মতেই সম্ভব নয়। তাহলে ভাই ও বন্ধু উপস্থিতি, আপনাদের সামনে যতটুকু উপস্থাপন করলাম আশা করি খেয়াল করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার মুর্শিদ কেবলার জন্য দোয়া করবেন। ওনার শারীরিক অবস্থা যেন আরো ভালো থেকে ভালো হয়, উনি আরো কিছুদিন আমাদের ভিতরে বেঁচে যাবেন। আমরা ওনাকে, আমাদের অনেক প্রয়োজন। এই পৃথিবীতে উনি আমাদের একমাত্র গার্জিয়ান, আমাদের আর কোনো দ্বিতীয় গার্জিয়ান নেই। আমরা আল্লাহর কাছে সব সময় কায় মনোবাক্যে আমরা সকলে কামনা করব যেন ওনার হায়াত দীর্ঘ আয়ু হয়, আমরা যেন ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ মামুন